মুই এনে ব্যাক হয়ে গেছি ইয়ান আছে না ইয়ান এর দূরে বাড়তে ইয়ান ঠিক আছে ইয়ান এর দূরে বাড়তে দেখ ওকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি হলাম তোমাদের প্রাণপ্রিয় মির্জা মহিন ভাই, আবার কেউ হুদা ভাই বলে। তো চলো, আজকে অনেক দিন ধরে চিন্তা করতেছি গুলি উড়াবো। আমি তো অলরেডি বানানি একদমই শুরু করে দিলাম, কারণ এক কথায় অনেক বছর আগে গুলো উড়াইছি, যেটা মানে সীমার বাইরে। আর আমরা যেগুলো উড়াই গ্রামের ভিতরে ওগুলো কিন্তু নিজেরাই বানাই, কার মানে কি নিজেরাই বানাই, যেটা ওইটাই নিজেরাই উড়ানোর সবসময় চেষ্টা করি। তাহলে ভালো লাগে সবচাইতে বেশি। কিনে এনে উড়ানো তেমন একটা ভালো লাগে না আমার কাছে। তো আর সচরাচর আমাদের নোয়াখালী তো তেমন একটা এটা পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ আমি মাঠে এসে সবকিছু আবার ঠিকঠাক করে চেক করে নিলাম, সবকিছু এক কথায় ঠিকঠাক আছে কিনা বা কোন দিক দিয়ে মিল হয়েছে। তো চাচাতো ভাই হাতে দিলাম, আলহামদুলিল্লাহ দেখি ওরা ঠিকঠাক মতো প্রথম ওরা ট্রাই করছে, পরে আমি নিজেও ট্রাই করলাম দেখি উড়ি কিনা। তো অনেকবার চেক করার পরে দেখতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে, কিন্তু বাতাস এক কথাই নাই। এইটা মানে ভীষণ একটু আমার কাছে খারাপ লাগছে। কি অবস্থা ভাই বেদা, সবই ভালো আছো? রমজান মাসে ঘুরে উড়াইতেছি, বাট এমনিতে ঘিটা তো লাগে গেছে রোজার কারণে, কিন্তু রোদের তাপমাত্রা আর অবস্থা খারাপ। আর আজকে কেমন হচ্ছে বাতাস আছে, বাতাস তেমন নাই, টুকটাক বাতাস আছে, এগুলো তো উঠতো না ঘুরে। বাট তবু ট্রাই করতেছি, দেখি উড়ে কিনা। সকালে তো ঘুরে বানাইছি, মোটামুটি একটু বাতাস হবে আছে। হ্যাঁ ট্রাই করলাম, হ্যাঁ রেডি। আলহামদুলিল্লাহ তোমরা তো অবশ্যই দেখলে ঘুড়িটা একদম উপরে উঠে গেছে, তবে বাতাস আসছে, তেমন বেশি বাতাস আসে নাই। আমি দৌড়তে হয়েছে, আর ঘুড়ি উড়াইতে যদি দৌড়তে হয় বেশি, তার মানে বাতাস একদমই কম থাকে। যদি প্রচুর বাতাস থাকে তাহলে আর ঘুড়ি উড়াইতে সবচেয়ে বেশি মজা। আজকের ভিডিওটি এরকম ছিল, তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই বলবা।